जिल्लू खाया दे जिल्लू माल दे खाया दे माल दे দিছি তো প্যাস লাগাইয়া। এবার ঈদে রাক্ষস মুভি নিয়ে সিয়াম আইতাছি। আর এই খবর শোনার পর আমার বন্ধুরা তো বন্ধুরা চলুন রাক্ষস মুভির টিজারের রিভিউ করা যাক। আমার জীবনের শুরু থেকেই একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা হলো, নারী কিসে আটকায়? অনেকে এই প্রশ্ন শুনেই সোজা সাপটা উত্তর দিয়ে দেয় জানি না। অনেক বুদ্ধিমতী মেয়েরা ভেবে চিনতে বলে আয় ভালোবাসায়। আর মুভির ভাষ্য মতে নারী আটকায় লোভে। গ্রাম বাংলায় সেই প্রাচীনকাল থেকে একটা কথা প্রচলিত আছে, লোভে পাপ আর পাপে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শাকিব খানের বরবাদ মুভির একটি ডায়লগ এমন ছিল, আর রাক্ষস মুভির সিয়ামের এই ডায়লগ। এই ডায়লগ শোনার পর আমি ভয় পাচ্ছিস? খুব ভয় পাচ্ছি। মুভিতে সিয়ামের বিপরীতে জুলিয়েটের চরিত্রে অভিনয় করেছে ওপার বাংলার নায়িকা সুস্মিতা চ্যাটার্জি। এই নায়িকাকে দেখেই আমাদের রোমিও বলে উঠে, এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। রোমিও ভালোবাসা বলতে শুধু তোর এই বুঝি, তোর হাসিতে আমি হাসতাম, আর কষ্টেও সে আমি কামতাম। এই সব কিছু করার পিছনে মূলত একটি কারণে লুকিয়েছিল। আই ওয়ান্ট টু স্লিপ উইথ ইউ। নায়কের এই চরিত্র দেখার পরে মাদার ফাকার। জিল্লু চরিত্রে বরাবরের মতোই এবারও আছে উপার বাংলার শ্যাম ভট্টাচার্য। जिल्लू खाया दे ডায়লগটা তো আগেই শুনেছি। জিল্লু মাল দে। তো পরিচালক যখন একজন, তখন ডায়লগ তো একই থাকবে, এটাই স্বাভাবিক। প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? আরে কিচ্ছু হবে না। আরে আপনার যা ইচ্ছা আপনি করেন গা। কত হিম্মত একবার দেখি। সিয়ামের এই মুভি দেখে দর্শকরা হতাশ হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তো সকলের অভিনয় কেমন ছিল, মুভিটি কেমন হয়েছে, তা আপনারা সিনেমা হলে গিয়েই দেখে আসবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। কিন্তু একটা কথা মনে রাখবেন,